আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না, জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। নাশকতায় নির্বাচন বন্ধ হবে না, বলেছেন আমানুল্লাহ আমান। ৩ থেকে ৪ কার্য দিবসের মধ্যে গণভোট আইন করা হবে, বলেছেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল, জানিয়েছেন দুলু। ঢাকা ৮ মির্জা আব্বাসের আসনে লড়বেন আলোচিত সেই রিকশা চালক সুজন। শেখ হাসিনা ও কামালকে ফিরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন কথাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার ২০ নভেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসিফ নজরুল বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি। আইন উপদেষ্টা বলেন, পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজে আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অবলিগেশন পালন করে সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরাতে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সহায়তা চাওয়া যাবে কিনা সে বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি। জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না, জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। আল্লাহ আমাদের সঠিক পথ দেখানোর জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনে বলা হয়েছে কোন কাজ করা উচিত এবং কোন কাজ বর্জন করতে হবে। আমরা শুধু মানুষের সামনে সেই বিষয়গুলো তুলে ধরি। কোরআনের জ্ঞান না থাকার কারণে বিরোধীরা এমন ভুল ধারণা ও অপপ্রচার ছড়ায়। বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকালে খুলনা ৫ আসনের আটরা গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার অভিযোগ জানিয়ে বলেন, তালিম প্রোগ্রাম ও ধর্মীয় অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের বাধা প্রধান এখন নিয়মিত ঘটনা। আওয়ামী লীগ ইসলামী গণজাগরণ রুখতে যেমন জামায়াতকে কখনো রাজাকার কখনো জঙ্গি ট্যাগ দিত, এখন বিএনপিও একই ভূমিকা পালন করছে। নাশকতায় নির্বাচন বন্ধ হবে না, জানিয়েছেন আমানুল্লাহ আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা ২ আসনের ধানের শীষ প্রার্থী আমানুল্লাহ আমান বলেছেন, দুই একটা নাশকতা ও গাড়ি পুড়িয়ে ভোট প্রক্রিয়া থামানো যাবে না। জনগণ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী। এই জনসমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আফাজউদ্দিন মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা দেশের মাটিতে আর কখনোই রাজনীতি করতে পারবে না। কারণ মানুষ পরিবর্তন চায়, মানুষ ভোট দিতে চায়। ভারতে বসে নাশকতা চালিয়ে ভোট প্রক্রিয়া ব্যাহত করা যাবে এ ধারণা ভুল। তিনি বলেন, জনগণের টলি আগামী নির্বাচনে দিক নির্ধারণ করবে। দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়, সহিংসতা বা ভয়ভীতি দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করা যাবে না। লকডাউনের নামে দেশে আগুন, সন্ত্রাস ও অস্থিরতা ছড়ানোর যে চেষ্টা হয়েছে জনগণ তা প্রতিহত করেছে। ৩ থেকে ৪ কার্য দিবসের মধ্যে গণভোট আইন করা হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা।
আগামী 3 থেকে 4 কার্য দিবসের মধ্যে গণভোট আইন পাশ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এটি অনুমোদন করেন। বৃহস্পতিবার 20 নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তিনি বলেন, গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই সপ্তাহে করে ফেলবে। ধরেন আগামী 3 বা 4 কার্য দিবসের মধ্যে হয়ে যাবে। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সবকিছুর দায়িত্বে থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে। জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যা জঙ্গ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফিরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যার কথা ভাবছে সরকার। শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল জানিয়েছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি দেশের মানুষের উপরে আস্থাশীল ছিল বলে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছিল। আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। যুগান্তকারী এই রায়ের মাধ্যমে শুধু বিএনপি নয়, দেশের মানুষের বিজয় হয়েছে। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে। বিএনপি দেশের মাটি ও মানুষের দল, তাই ভারতপন্থী বা অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নকারী কোনো শক্তি টিকতে পারবে না। বৃহস্পতিবার শহরের আলাইপুরে নাটোর বিএনপি কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত ব্যাংকার ও শ্রমিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম পলাশীর সভাপতিত্বে সভায় আর বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। মির্জা আব্বাসের আসনে লড়বেন আলোচিত সে রিকশা চালক সুজন। জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সেলুট জানিয়ে দেশব্যাপী আলোটন তোলা সেই রিকশা চালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। সুজন ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা ৮ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার ২০ নভেম্বর সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র হাতে নেন। সুজন জানান, তিনি ঢাকা ৮ আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন, ঢাকা ৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম। এর জন্য আমি ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন ফরম নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা ৮ আসনে মতিঝিল, শাহজাহানপুর, রমনা বিএনপি মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। তাই এই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রিকশা চালক সুজন।